গ্রাম থেকে যখন নারকেল নিয়ে আসা হয় সেই নারকেল দিয়ে কী করা হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আব্বু গ্রামের বাড়িতে গেছিলো কয়েকদিন আগে। তো হচ্ছে যে আসার সময় নারকেল নিয়ে আসছিল অনেকগুলোই। তো দু একটা নারকেল খাওয়া হয়েছে, বাট হচ্ছে যে 12-13টা নারকেল থেকে যাওয়ায় আজকে সেগুলো নিলাম, সেগুলো দিয়ে পিঠা বানানোর জন্য। তো প্রথমত হচ্ছে যে নেওয়ার পর দেখি যে একটা নারকেল পুরোটাই নষ্ট ছিল, যার কারণে মানে এক পার্ট নষ্ট ছিল, পানি নষ্ট হয়ে গেছিলো, এক পার্ট ভালো ছিল। তো যাই হোক, যে এক পার্ট ভালো ছিল সেটা দিয়ে কী করছি সেটাও আপনাদেরকে দেখাবো। যে বাকি যে 2 পার্ট ভালো ছিল সেই 2 পার্ট হচ্ছে যে পানিগুলো নিলাম। তো প্রথমটাতে অর্ধেক পানি পড়ে যায়, কারণ হচ্ছে যে মানে ওগুলো একটু মালা সিস্টেম করতে চাইছিলাম, মানে গাছ রোপণের জন্য, বীজ তৈরি করার জন্যই, কারণ আমি এগুলাতে মানে বাসার ছাদে করি তো সেই জন্য। তো যাই হোক, প্রথমটা তো পানি সব পড়ে গেলো, পরেরটাও ট্রাই করছিলাম যাতে পানি না পড়ে, সেই জন্য একটু মানে ওইভাবে হালকা বাড়ি দিয়ে হচ্ছে কাজ করতেছিলাম, যাতে করে মানে সমান থাকে আর কি মালাটা। তো যাই হোক, যখন হচ্ছে যে মানে করার পর হচ্ছে যে এই যে ডাবের পানিগুলা, এগুলো হচ্ছে মাশাল্লাহ মানে নারকেল অনেকটাই ফ্রেশ ছিল, এবং হচ্ছে যে আপনার মানে একদম অনেক বরকত ছিল। তো যে এটা ছিল যে একটু নষ্ট লাগছিল সেটা আমরা খেয়ে ফেলি, সেই জন্য এগুলো হচ্ছে যে দা দিয়ে হচ্ছে যে মানে ছোট ছোট পিস করে ফেলে। আর কিছু ছিল যেটা দিয়ে হচ্ছে যে আমরা এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম, যে হচ্ছে যে ওইটা নারকেল পোড়াই খাইছিলাম। তো সেম এবারও হচ্ছে যে নারকেল পোড়াই খাইছিলাম, কিন্তু সেটা আপনি দেখি নাই। তা আমরা হচ্ছে এই পাশে আমি নারকেল করতে করতে ওই পাশে আমার স্ত্রী এবং হচ্ছে আমার আম্মু নারকেলের পিঠা রেডি করতেছিল। আম্মু হচ্ছে যে শুরু করলো। তো নারকেলগুলো হচ্ছে প্রথমে ভেজে নিয়েছিল, পরে রুটির মতো তৈরি করে নারকেলের পিঠাটা রেডি করছিল। সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম কীভাবে হচ্ছে আম্মু রেডি করতেছিল। একটা পার্টি হচ্ছে শুধু আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আসলে সচরাচর গ্রামে থাকলে বেশি খাওয়া হয়, শহরে তেমন একটা মানে সময় পাই না, যার কারণে হচ্ছে এগুলো এখন আর আগের মতো রেডি মানে তৈরি করা হয় না আর কি। তো যাই হোক, যেহেতু সময় পেয়েছি সে তো হচ্ছে যে আম্মুই আজকে বললো যে নারকেল আনছিল ওই জন্য। তো এই দিক দিয়ে হচ্ছে যে আপনাদের ভাবে হচ্ছে চুলায় রেডি করলো সব কিছুই যে ভাজা করার জন্য। তো মানে তেল গরম হওয়া ছাড়াই হচ্ছে যে চুলায় দিয়ে দিলাম। তো যাই হোক, চুলায় যেহেতু দিয়ে দিছি, তো আস্তে আস্তে করে মানে যতগুলো হয়েছিল প্রায় 30-35টার মতো পিঠা বানিয়েছিলাম। দেখেন, খাবে খাবে